নমস্কার বন্ধুরা, ইনফিনিটবিক্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি সায়ন কর্মকার শুরু করছি নতুন একটা ভিডিও। আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় হচ্ছে তোমাদের যারা নতুন আর কি পোস্ট গ্রাজুয়েশনে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন হতে চলেছে তাদের জন্য মূলত এই ভিডিওটা বানানো। কি কি প্রসিডিওর রয়েছে বা কারা ডিস্টেন্সে অ্যাডমিশন নিতে পারবে বা পোস্ট গ্রাজুয়েশনের কি কন্ডিশন রয়েছে, তার জন্যে ইউজি 6 সেমিস্টারে বা অল ওভারে মোটামুটি কীরকম গ্রেড দরকার, স্কলারশিপ পাবে কি না, সমস্ত বিষয় নিয়ে একটা ছোট্ট করে এই ভিডিওটার মধ্যে বলবো। আর যারা নতুন অ্যাডমিশন নিতে চলেছো তাদের জন্য বলে রাখি, তোমাদের জন্য কিন্তু আমাদের চ্যানেলের তরফ থেকে একটি নতুন গ্রুপ করে দেওয়া হয়েছে। তো অবশ্যই তোমরা সেখানে জয়েন হয়ে যেতে পারো যারা জয়েন নেই। আর যারা জয়েন আছো তারা তো টোটাল গাইডেন্স পাবে। শুধুমাত্র যে এটা চ্যানেলে বলছি বলে নাই, আমরা ইউনিভার্সিটির তরফ থেকে একদম ডিপার্টমেন্টের সাথে কন্ট্যাক্ট করে বা ফ্যাকাল্টির সাথে কন্ট্যাক্ট করে তোমাদের যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করব। যতদূর সম্ভব তোমাদের ফ্যাকাল্টি যাদের প্রয়োজন হবে, ফ্যাকাল্টির সাথে হেল্প ডেস্কে কন্ট্যাক্ট করানোর, সেগুলো অবধি করানো হবে। সেটা তোমাদের অ্যাডমিশন যখন শুরু হবে তখন সেগুলো আলাদা আলাদাভাবে করে দেওয়া হবে বা তাদের প্রবলেমগুলো আলাদা আলাদাভাবে ডিসকাস করা হবে। আর বাকি এটাই বলে রাখি যে মোটামুটি তোমাদের 6 সেমিস্টারের আগে রেজাল্টটা বেরোক। রেজাল্ট মোটামুটি যেটা বলেছি যে 15 থেকে 20 দিন সময় লাগতে পারে, যেহেতু একটা স্পট ইভ্যালুয়েশন মেথডে খাতা দেখা হয়, অর্থাৎ টিচাররা গিয়ে খাতা দেখে। স্পট ইভ্যালুয়েশন সম্পর্কে ডিটেলসে জানতে চাইলে আমার এই ভিডিওটারই আগের ভিডিওটা দেখে নিও, ওটাতে স্পট ইভ্যালুয়েশন সম্পর্কে ডিটেলসে কিন্তু বলা আছে। যাই হোক, তো এবার যে গ্রেড পয়েন্ট সেটা নিয়ে কিন্তু তোমাদের কিছুদিনের মধ্যেই 15 থেকে 20 দিনের মধ্যে সেটা চলে আসে। এবার তারপর তোমার মার্কশিট পেয়ে যাওয়ার পর এবার অ্যাডমিশন যেগুলো শুরু হয়, কলকাতা হতে পারে, বর্ধমান হতে পারে, কল্যাণী হতে পারে, বিদ্যাসাগর হতে পারে, রায়গঞ্জ থেকে শুরু করে আরও বিভিন্ন যে ইউনিভার্সিটিগুলো রয়েছে, উত্তরবঙ্গ হতে পারে, বিভিন্ন ইউনিভার্সিটি। তো এই সমস্ত ইউনিভার্সিটিগুলোতে কিন্তু অ্যাডমিশন প্রসিডিওর শুরু হবে। এবার অনেকের প্রশ্ন যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কি তাহলে এবারে এন্ট্রান্স এক্সাম যেটা হতে চলেছে, তোমরা অনেকে শুনতে পাচ্ছ, যেটা আগের তো এন্ট্রান্স হতো না। আগে কি হতো, ডাইরেক্ট 80% হোম সেন্টারের স্টুডেন্ট, 20% আউটার বা মাইগ্রেটেড স্টুডেন্ট যারা, তাদেরকে কিন্তু তাদের সেই বেসিসে সিট দেওয়া হতো। সিটটা রিজার্ভড হচ্ছে 80% ফর হোম ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা আর কি বর্ধমান থেকে পড়েছো। এবার এন্ট্রান্সের জন্য কিন্তু অনেক স্টুডেন্টরা ভয় পেয়ে গেছে যে তাহলে কি 6 সেমিস্টারের পরীক্ষার সাথে কোনো সম্পর্ক নেই বা এই গ্র্যাজুয়েশনের মার্কসের বেসিসে কি হবে না। দেখো, আগের বারের বেসিসে বলি, 2023-এর বেসিসে তোমাদের কিন্তু সিজিপিএ যেটা সিসি অ্যান্ড ডিএসসি প্লাস তোমাদের যে এইচএস অ্যান্ড মাধ্যমিকের মার্কস, সেটার বেসিসে কিন্তু তোমাদের বর্ধমান ইউনিভার্সিটিতে চান্স দেওয়া হয়েছিল। মেরিট লিস্ট যেটা, সেটা কিন্তু তৈরি হয়েছিল সেইটার বেসিসে 50% ফর গ্র্যাজুয়েশন রেজাল্ট, 50% ফর এইচএস অ্যান্ড মাধ্যমিক রেজাল্ট। এই সমস্তটা নিয়ে 25 করে এইচএস অ্যান্ড মাধ্যমিকটাকে নিয়েছিল, আর একটা টোটাল হচ্ছে তোমার গ্র্যাজুয়েশনের মার্কস নিয়ে মেরিট লিস্ট বার করা হয়েছিল। যাই হোক, তো এই জিনিসটা আশা করছি বুঝতে পারছো। এবার এন্ট্রান্সের যে ব্যাপারটা, সেটা নিয়ে হোম ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট, যারা বর্ধমান থেকে গ্র্যাজুয়েশন করেছো, তাদের চিন্তার কোনো প্রয়োজন নেই। তাদের জন্য এটা নয়, এটা কাদের জন্য? যারা হয়তো আউটার ইউনিভার্সিটি থেকে আসছে, বাইরের ইউনিভার্সিটি স্টুডেন্ট, কল্যাণী থেকে আসছে, কাজী নজরুল থেকে আসছে, কলকাতা থেকে আসছে, তাদের জন্য হয়তো এই ব্যবস্থাটা চালু হলেও কিন্তু হতে পারে, এখনও অবধি কনফার্ম না। বিদ্যাসাগর বা এই সমস্ত ইউনিভার্সিটি বা কল্যাণী এইসব জায়গায় হয়তো চালু হবার একটা কথা উঠেছে। সেই কারণে সেই প্রসঙ্গে কিন্তু বলা হচ্ছে বর্ধমানও করতে পারে। এখনও অবধি শিওর না, সেটা নিয়ে মিটিং হবে, এক্সিকিউটিভ কাউন্সিল মিটিং যেটা আর কি ইসি মিটিং হয়, সেই মিটিংয়ে ডিসকাস হবে, তারপর সেই ডিসিশন। তবে হোম ইউনিভার্সিটি স্টুডেন্টদের চিন্তার কোনো বিষয় নেই এটা নিয়ে। আশা করছি টোটাল জিনিসটা বুঝতে পারছো। এবার বলি মোটামুটি কেমন গ্রেড থাকা দরকার। 7.5 to 8 হচ্ছে একটা অ্যাভারেজ গ্রেড যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে। তার চেয়ে কমে গেলে কিন্তু চান্স পাওয়াটা সত্যি বলতে একটু আশাটা কমে যায় পোস্ট গ্র্যাজুয়েশন করার। এবার পোস্ট গ্র্যাজুয়েশন অনেকে বুঝতে পারছো না, তাদের জন্য বলে রাখি, এমএ, এমএসসি, এমকম বা এমবিএ যাই করো না কেন, সেই সমস্ত স্ট্রিমগুলোকে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশন বলা হয়, যেগুলো গ্র্যাজুয়েশনের পরের স্ট্রিম। যাই হোক, আমি এটা নিয়ে একটু ডিটেলসেই বলছি, তার কারণ অনেক স্টুডেন্টরা আছে যাদের অতটা বুঝতে অসুবিধা হয় বা অতটা হয়তো জ্ঞান নেই সেই বিষয়গুলোতে। তো সেই কারণে একদম ভেঙে বলছি বেসিক থেকে। এবার
তার চেয়ে বড় কথা যেটা তোমাদের এন্ট্রান্সের যে ব্যাপারটা সেটা তো ক্লিয়ার করলাম। এরপর 7.5 থেকে 8-এর মধ্যে থাকলে সেটাও তোমাদের সুবিধার সাথে কাস্ট যদি থাকে সেক্ষেত্রে রিল্যাক্সেশন তো থাকেই কাস্টের ক্ষেত্রে। আর মানে 7.5-এও যে তোমরা ইউনিভার্সিটি ক্যাম্পাস পাবে তার কোনো আশা কিন্তু নেই। তার কারণ 7.5 হলে দেখো তোমাদের অনলাইনে এক্সামগুলো হয়েছে প্রথমের দিকে, সেটা তোমরা সকলেই জানো। এবার সেই কারণে কিন্তু 10 বা 9-এর গ্রেডেও কিন্তু অনেকে আছে যাদের মার্কস কিন্তু 10 বা 9-এর মতো গ্রেডে আছে, যারা টপ 10 র্যাঙ্ক করবে ইউনিভার্সিটিতে, তারা সার্টিফিকেটও পাবে ফিউচারে, সেটা নিয়ে আমি পরে গাইড করে দেবো। এবার তাদের জন্য কিন্তু মানে যারা আর কি 7.5 এরকমের মধ্যে আছে জেনারেল ক্যাটাগরি থেকে, তাদের পক্ষে তো একটু অসুবিধা হয়েই যায়। সেই ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করলে যে ইউনিভার্সিটিতে না পেলেও কলেজ ক্যাম্পাসে পেতে পারো, তখন আপগ্রেডেশন যদি করে রাখো ফিউচারে কিন্তু কলেজ ক্যাম্পাস থেকে ইউনিভার্সিটিতে প্রমোট হতে পারো। আপগ্রেডেশনের একটা আলাদা নিয়ম আছে, সেটা নিয়ে আমি আলাদাভাবে ডিসকাস করবো, নাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, কারণ ওটা একটু আলাদাভাবে বলতে হবে। যাই হোক, আশা করছি এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। এবার বলি ডিস্টেন্সে, মানে যারা আর কি সিট পাচ্ছ না কোনো কারণে, তারা ডিস্টেন্স এডুকেশনে বিশেষ করে আর্টসের সাবজেক্ট করা অ্যাভেলেবেল আছে, সেখানে করে রাখতে পারো ফর্ম ফিল আপ। তার কারণ মার্কস যদি কম থাকে সেই ক্ষেত্রে, তার কারণ ধরো ডিস্টেন্সে সিট কিন্তু মানে একদম যথেষ্ট সিট আছে, স্টাডি সেন্টার বলো বা মেন ক্যাম্পাস বলো, তাই জন্য সিট নিয়ে কোনো চাপ নেই। মোটামুটি একটা পেমেন্ট 8,000 বা এরকম পার্ট সিস্টেমে হয় পরীক্ষা, সেমিস্টারে নয়। 1 বছরের জন্য ওই 8,000 দিয়ে দিলে 2 বছরে হয়তো 16,000 টাকা লাগতে পারে, যেটা সেমিস্টারে 4 করে ভেঙে নেওয়া হয়, এখানে একবারে নিয়ে নেওয়া হয়। তো তার মধ্যে নোট ইনক্লুডেড থাকে বা তোমার যা যা আর কি ম্যাটেরিয়াল থাকে সেগুলো ইনক্লুডেড, এক্সামের যে ফি সেটা ইনক্লুডেড। তাই জন্য এইটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই যে ডিস্টেন্সে বেশি টাকা লেগে যাচ্ছে, একদমই না। যথেষ্ট একদম ঠিকঠাক টাকা নেওয়া হচ্ছে। ডিস্টেন্সে করলে অ্যাভেলেবেল সাবজেক্ট বেঙ্গলি, ইংলিশ, ফিলোসফি, হিস্ট্রি, সংস্কৃত, এই কটা আছে। সায়েন্সের মধ্যে কম্পিউটার সায়েন্স, MBA-টা আছে, কিন্তু সেভাবে স্টুডেন্ট যায় না ওইদিকে, বিশেষ করে এই সাবজেক্টগুলোর ওপর ফোকাস। আর ডিস্টেন্সে কেউ যখন অ্যাডমিশন নেবে, আমরা এই সাবজেক্টগুলো মানে যেগুলো বললাম আর কি, সেগুলোর মধ্যে কেউ অ্যাডমিশন নিলে আমি গাইড করে দিতে পারবো। আর সাথে আরও একটা বিএডের একটা থাকে, বিএডের ডিস্টেন্সেরটা, সেটা আলাদা কন্ডিশন, সেটা নিয়ে পরে বলবো, নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। যাই হোক, এরপর স্কলারশিপ যদি দেখতে হয়, স্কলারশিপের জন্য তোমাদের 55% মার্কস রিকোয়ার্ড। CGPA SGPA এর ক্যালকুলেশনের জন্য আমি পরে একটা ভিডিও বানাবো। আর 55% অল ওভারে গ্র্যাজুয়েশনের মার্কস থাকলে তোমরা স্কলারশিপ পাবে। এবার ডিস্টেন্সে যারা করছো তারা পাবে না কেন? তার কারণ হচ্ছে, তোমাদের দেখো ডিস্টেন্সে যারা করবে তাদের ক্লাস কম হয়, 4টে করে পিসিবি হয় মাসে। পিসিবি মানে কি সেগুলো ডিটেলসে বলবো। তবে স্কলারশিপ যেটা মানে মেন আর কি উদ্দেশ্য দেওয়ার, সেটা হচ্ছে স্টুডেন্টরা যাতে যাতায়াত খরচ, থাকার যে খরচ, সেটা যাতে সেভ হয়। তারপর ধরে রাখো মানে যে ম্যাটেরিয়াল, টিউশন নেওয়ার যে খরচ, টিউশন কেন নেয় স্টুডেন্টরা? যাতে স্টাডি ম্যাটেরিয়াল পাওয়া যায়, নোটস পাওয়া যায়, সেটা তো ইউনিভার্সিটি তোমায় দিচ্ছে। ইউনিভার্সিটি নোট দিচ্ছে, যাওয়া আসার কোনো থাকার মানে খরচ হচ্ছে না, তোমাকে কোনো হোস্টেল নিয়ে বা মেস নিয়ে থাকতে হচ্ছে না। তাহলে তোমাদের ডিস্টেন্সে স্কলারশিপ মানে কেন দেবে? সেই কারণে এখনো অবধি কিন্তু ডিস্টেন্সে স্কলারশিপ নেই। অনেক স্টুডেন্টরা দাবি জানিয়েছিল, কিন্তু এখনো অবধি চালু হয়নি। ডিটেলসে পরে জানানো হবে তোমাদের আরও। এখন থেকে জাস্ট এইটুকু জেনে রাখো। আর বাকি অনেক স্টুডেন্টরা জিজ্ঞাসা করছিল যে যারা পাস নিয়ে পড়েছো, পাস কোর্স জেনারেল নিয়ে পড়েছো, তারা কি অ্যাডমিশন নিতে পারবে? দেখো, বর্ধমানের ক্ষেত্রে বা কল্যাণীর ক্ষেত্রে অ্যাডমিশন কিন্তু হতে পারে, মানে বর্ধমান বা কল্যাণীর মতো ইউনিভার্সিটি যেগুলো রয়েছে, তারা অ্যাডমিশন মোটামুটি নিয়ে নেয় পাস কোর্স বা জেনারেলের। কিন্তু আগের বারের বেসিসে যদি দেখা যায়, সেক্ষেত্রে রেজাল্ট যেটা দিতে তোমাদেরটা মনে হয় যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে স্পট ইভ্যালুয়েশন হয় না হয়তো, সেই কারণে মনে হয় সময়টা একটু বেশি লেগে যায় রেজাল্ট বার করতে। রেজাল্ট আর স্টুডেন্টও বেশি তোমাদের মানে জেনারেলদের যারা আর কি ক্যান্ডিডেট রয়েছে তাদের, তো সেই জন্যে সময়টা বেশি লেগে যায়। রেজাল্ট যেহেতু আউট হয়, মানে আউট হতে সময় লেগে যায়, তখন যদি ডেটটা শেষ হয়ে যায় তখন তোমাদের ক্ষেত্রে অ্যাডমিশন নেওয়া মুশকিল হয়ে যায়। এবার অবশ্যই তোমরা এলিজেবল, তোমরা অ্যাপ্লাই করো, তবে প্রেফারেন্স কিন্তু অবশ্যই অনার্সটা পাবে। ENVS বলে একটা সাবজেক্ট রয়েছে, যেখানে অনেকে প্রশ্ন করছে যে ENVS এ কিরকম কাট অফ যায়। ENVS এ কিন্তু খুব ভালো কাট অফ যায়, মানে 8.5 থেকে বা 8.45 বা 8-এর ওপরে কিন্তু কাট অফগুলো থাকে। তার কারণ কি? দেখো, একটা ENVS এর মতো সাবজেক্টে সে জিওগ্রাফি থেকেও অ্যাপ্লাই করতে পারে, বোটানি থেকেও অ্যাপ্লাই করতে পারে, জুলজি থেকেও অ্যাপ্লাই করতে পারে, বা যে নিজে এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে পড়েছে সেও কিন্তু অ্যাপ্লাই করতে পারে। আবার যারা বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি থেকে আছে তারাও অ্যাপ্লাই করতে পারে। তাই জন্য সাবজেক্টে কিন্তু স্টুডেন্টের ফোকাসটা কিন্তু অনেক বেশি হয়, তো সেই কারণে কাট অফটাও অনেক হাই চলে যায়। আশা করছি বুঝতে পেরেছো ENVS-টার ব্যাপারে। আর অবশ্যই এলিজেবল তো বটেই,
তবে যদি কোনো কারণে অনার্সে না পাচ্ছ সেই ক্ষেত্রে আমি বলবো ক্যান্ডিডেট যারা আছো জেনারেলদের তাদের বলবো ডিস্টেন্সের জন্য অ্যাপ্লাই করে দিতে, যদি আর কি তোমরা সেই সাবজেক্টগুলোর মধ্যে তোমাদের সাবজেক্ট থাকে যেটা তোমরা চাইছো অ্যাডমিশন নিতে। আশা করছি এই জিনিসগুলো ক্লিয়ার হয়েছে। আরো একটি কথা হলো যে অনেকেই প্রশ্ন করছিলে যে রেগুলার বা ডিস্টেন্স, বা আমি এই ইউনিভার্সিটিতে হয়তো কিছু একটা সাবজেক্ট নিয়ে পড়ছি, পাশাপাশি অন্য মানে কোথাও ডিএড বা ধরো যে কোনো কোর্স, তো সেইটা কি আমরা করতে পারবো? তো এটার উত্তর একেবারেই না। তার কারণ কি, তুমি ধরো এই ইউনিভার্সিটিতে রেগুলার পড়ছো আর অন্য একটা ইউনিভার্সিটিতে তোমায় যেতে হলে সে তুমি রেগুলার পড়ো, বিএড করো বা যাই করো, তো সেই ক্ষেত্রে তোমাকে একটা ইউনিভার্সিটি থেকে ছেড়ে অন্য ইউনিভার্সিটি যখন যাবে তখন সেই ইউনিভার্সিটিটা মাইগ্রেশন সার্টিফিকেট চাইবে। তো মাইগ্রেশন নিলে এই ইউনিভার্সিটির রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করে তোমার মাইগ্রেশনটা ইস্যু করতে হয়। তো সেই কারণে তুমি এই ইউনিভার্সিটির যে রেজিস্ট্রেশন সেটা ক্যান্সেল হয়ে গেলে তুমি এই ইউনিভার্সিটির স্টুডেন্ট থাকবে না। তো তখন মাইগ্রেটেড স্টুডেন্ট হয়ে তুমি সেই ইউনিভার্সিটি মানে যেখানে যাচ্ছ আর কি সেখানকার স্টুডেন্ট হয়ে যাবে। তো সেই কারণে অবশ্যই এটা মাথায় রেখো যে একসাথে দুটো কোর্স কন্টিনিউ করা যাবে না। এবার অনেকে প্রশ্ন করবে তাহলে আমরা যদি সেম ইউনিভার্সিটিতে থেকে ধরো ডিস্টেন্সে বিএড করছি আর রেগুলারে ধরো আমরা আমাদের যে রেগুলার কোর্স সেটা সায়েন্স হতে পারে, আর্টসের বিভিন্ন সাবজেক্ট হতে পারে, সেটা করছি, তাহলে সেটা কি সম্ভব? কারণ একটা তো রেগুলার কোর্স একটা ডিস্টেন্স আমরা করতেই পারি, তো সেটাও একেবারেই সম্ভব নয়। দেখো ডিস্টেন্স তোমরা চাইলে করতেই পারো, কিন্তু রেগুলার যে কোর্স সেখানে তো তোমার 75% অ্যাটেন্ডেন্স দরকার, সেটা তোমার খাতায় কলমে হোক বা না হোক, কিন্তু সেটা হয়তো কলেজে দিয়েও দিতে পারে, ইউনিভার্সিটি দিয়েও দিতে পারে, কিন্তু তুমি একসাথে যখন দুটো সার্টিফিকেট সেটা ভ্যালিড হবে না। কারণ একটা রেগুলার কোর্সের সাথে তুমি ডিস্টেন্সের সার্টিফিকেটটা কোথাও দেখাতে পারবে না। ইনফ্যাক্ট তুমি রেগুলারের যে কোর্স সেটার সাথে তুমি আর কিছুই তুমি শো করতে পারবে না, ডিস্টেন্স কেন। আর যদি তুমি শুধুমাত্র ডিস্টেন্স এডুকেশনে পড়ে থাকো সেই ক্ষেত্রে তুমি ধরো অন্য কোথাও বিএড করলে বা ধরো যে কোনো কোর্স করলে সেই সার্টিফিকেট অবশ্যই ভ্যালু। তার কারণ তুমি দেখাচ্ছ তুমি ডিস্টেন্স নিয়ে পড়ছো, তাই জন্য তোমার কাছে সেই অপশনটা আছে যে তুমি যে কোনো কোর্স একটা করতে পারো। কিন্তু একটা রেগুলার স্টুডেন্টদের ক্ষেত্রে তাদের 75% অ্যাটেন্ডেন্স কিন্তু দরকার হয়। আরও একটা কথা, যারা জিজ্ঞাসা করছে যে ডিস্টেন্স কি রেগুলারের মতো ভ্যালু পায়, অবশ্যই ডিস্টেন্স, ওপেন এবং রেগুলার তিনটে সমান ভ্যালু ইউজিসির নতুন গাইডলাইন অনুযায়ী। ইউজিসি কিন্তু বলে দিয়েছে কাউকে যে মানে তুমি আর একটা মানে তুমি হয়তো রেগুলারে পড়ছো আর একটা ডিস্টেন্সের কোনো স্টুডেন্ট আছে, সে যে তোমার থেকে কম ভ্যালু পাবে, প্রেফারেন্স কম পাবে সেরকম নয়। ইউজিসির গাইডলাইন অনুযায়ী সবাইকে সেম ভ্যালু দিতে হবে, যারা পিজি কোর্স করছে বা এমএ করছে তাদের, বা এমএসসি এমকম যাই করুক না কেন, ডিস্টেন্স, রেগুলার অ্যান্ড ওপেনের সেম ভ্যালু সকলের জন্য। আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করব। আপাতত আজকের জন্য এটুকুই, আর বাকি যে আপডেট সেগুলো আমি দিতে থাকবো। আর বাকি মানে তোমরা গ্রুপে পেয়ে যেতে পারো বা আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখো। বর্ধমান ইউনিভার্সিটিতে আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, ডিস্টেন্স থেকে শুরু করে তোমাদের চাকরির পরীক্ষা যে কোনো এক্সাম দাও, কোনো সমস্যা নেই, তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও। তোমাদের যে কোনো নোটিফিকেশন সবার আগে তোমরা কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবে, এবং সেটা কিন্তু একদম অথেন্টিক অ্যান্ড অ্যাকিউরেট একদম যে ইনফরমেশন। তার কারণ বিভিন্ন ইউটিউব চ্যানেল রয়েছে, তারা কিন্তু নিজেদের বেসিসে নিজেদের যে মতামত সেগুলো দেয়, আর আমরা ইউনিভার্সিটি থেকে, ইউনিভার্সিটির যে ডিপার্টমেন্ট আছে সেখান থেকে খবর নিয়ে তোমাদেরকে দিই, তাই জন্য অবশ্যই অ্যাকুরেসিটা কিন্তু আমাদের অনেক বেশি তাদের থেকে। আর যতদূর সম্ভব যে তোমাদের অ্যাডমিশনের প্রসিডিওরটা মোটামুটি আগস্টের শেষ থেকে সেপ্টেম্বরের শুরুর দিকে তোমাদের মানে মোটামুটি ডিস্টেন্স বা এগুলো শুরু করা হবে। আর সেপ্টেম্বর বা এইদিকেই তোমাদের যে রেগুলার যারা আর কি অ্যাডমিশন নেবে সেইটাও কিন্তু ওই রকম সময় করে শুরু করে দেওয়া হবে। আশা করছি টোটাল জিনিসটা বুঝতে পেরেছো। এখনো অবধি কোনো প্রকার কনফিউশন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও। কোনো প্রকার যদি অসুবিধা হয় আমাকে জানাতে ভুলবে না, তাহলে আমি তোমার কমেন্টটা খুবই দ্রুততার সাথে আমি দেখব এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যতটা তোমাদের প্রবলেমের সলিউশন দেওয়া যায় আমি চেষ্টা করব তোমাদেরকে রিপ্লাই দিয়ে সেই কমেন্টের অ্যান্সারটা দেওয়ার। ধন্যবাদ, আজকের জন্য ভিডিওটা এটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।